রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমরা কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আজকে জানো তো, আমি কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে যখন 4:15 বাজে, তখন জানো তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। তারপরে আর ঘুম আসছে না, তা ভাবলাম যে এখন যদি আবার ঘুমিয়ে পড়ি, তারপরে 7টার আগে আর ঘুমই ভাঙবে না। ভোরের দিকে যদি আমাদের একবার ঘুম ভাঙে, তারপরে আবার শুয়ে পড়লে তখন দেখবে অনেক লেটে ঘুম ভাঙে। যার জন্যে তখন আর শুইনি, তারপরে উঠে পড়েছিলাম। আর উঠে কিন্তু ঘরটা সব ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন এই যে রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা তো দেখেই বুঝতে পারছো, এখনও কিন্তু অতটা আলো ওঠেনি। এখন কটা বাজে? 5টা বাজে। আর বাইরে দেখো এখনও কিন্তু হালকা আলো হয়েছে, কিন্তু সূর্যি মামা পুরো দেখা যাচ্ছে না। আর গরমের দিনে যদি সকাল সকাল উঠে আমি কাজবাজ শুরু করে দিই, তাহলে কিন্তু আমার পক্ষেই ভালো। বেশি বেশি গরম পড়ার আগেই আমার কাজটা কিন্তু হয়ে যাবে। আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, দুই গোপাল। আমি আর আমার বর দুজনে উঠে পড়েছি। আর এদিকে রাস্তাটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। রাস্তায় দেখো অনেকটা মাটি, তাও তো অনেকটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। আর আমি কিন্তু প্রতিদিন সকালে স্নান করে তারপরে কিন্তু রান্নাবান্না করি। আর আমাদের একটা এমন অভ্যাস হয়ে গেছে, আমরা সকালে যখনই ফ্রেশ হতে যাই, ফ্রেশ হয়ে আমরা কখনো স্নান না করে ঘরে যাই না। কেননা আমাদের তো গোপাল সোনা আছে। আর এখনও কিন্তু বেলাটা অতটা ওঠেনি, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। ভিডিওটা দেখবে হালকা হালকা অন্ধকার রয়েছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যার জন্য আমার কাজ কিন্তু আজকে জানো তো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। অন্য দিন যেমন তাড়াতাড়ি শেষ হয়, তার থেকেও আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমাদের এখানে না একটু বৃষ্টি হচ্ছে না, জানো তো। একটু বৃষ্টি হলে গরমটা কিন্তু অনেকটা কম হতো। আর এবার না অনেক বৃষ্টি কম মনে হচ্ছে আমার। আগের বার তার একটু বৃষ্টি হয়েছিল। আর আমি কিন্তু ছাদের পরে রয়েছি। ওই দেখো পাশে ময়ূরে ডাকাটাকি শুরু করেছে। প্লিজ তোমরা একটু ইগনোর করে দিও। ছাদের উপরে বসে রয়েছি তো, এখন বিকালবেলা আর অনেকটা গরম, যার জন্য ভাবলাম ছাদের উপরে যেয়ে ভয়েসটা দিয়ে দিই। জামা কাপড় যা ছিল সব কিন্তু ধুয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখনও কিন্তু বাইরে সূর্যি মামার দেখা সাক্ষাৎ নেই। আর সকালে কিন্তু আমার আশিবাসি কাজ সবই হয়ে গেছে। তারপরে চলে এসেছি, এই যে ভগবানকে প্রণাম করে তারপরে কিন্তু দিনের শুরুটা করব। আর ভগবানকে প্রণাম করে দিনের শুরুটা করলে জানো তো, আমাদের দিনটা কিন্তু ভীষণ ভালো যায়। আর আমি প্রতিদিন স্নান করে তারপরে কিন্তু ভগবানকে প্রণাম করি। আর মা কালীর পায়ের কাছে আমি সিঁদুর রেখে দিয়েছি, সেই সিঁদুর কিন্তু আমি প্রতিদিন সিঁদুর মা কালীর পায়ের কাছ থেকে নিয়ে সিঁদুর লাগাই। আর রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু সবই জল ঝরে গেছে। এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে রাত্রিরে তারপরে কিন্তু শুতে যাই। আর সকালে ঘুম থেকে উঠে দেখবে আমাদের কিন্তু একদমই কোনো কাজ বাজ করতে ইচ্ছা করে না। আর তারপরে যদি চোখের সামনে অনেক এঁটো বাসন থাকে, তখন দেখবে কাজেও না মন লাগে না। আর ঘুম থেকে উঠে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখি, বাসনগুলো মাজা থাকে, তাহলে কিন্তু কাজ করার একটা এনার্জি চলে আসে। আমার তো সেটাই মনে হয়। আর আমার কিন্তু অনেক বাসন হয়, নিরামিষ আমিষ, ডবল ডবল বাসন হয়ে যায়। আগে জানো তো আমার সংসারে কিন্তু কোনো কিছুই ছিল না। আমি যখন প্রথমে এসেছিলাম, তখন আমার কাছে বাসনপত্র কিছুই ছিল না। হাতে গুনে 2-1টা বাসন ছিল আমার বরের। তারপরে ধীরে ধীরে টুকটুক করে কিন্তু আমি দেখো আমার সংসারটাকে গুছিয়ে নিয়েছি। আর প্রথম সংসারে দেখবে আমাদের কিন্তু কোনো জিনিসই থাকে না। ধীরে ধীরে কিন্তু অনেক কিছু হয়ে যায়, যেটা আমারও হয়েছে। এদিকে হিটারে ভাতটা বসিয়ে দিয়েছি, একটা আলু সেদ্ধ দিয়েছি। গ্যাস ওভেনটা তো রাত্রিরে পরিষ্কার করে রেখেছিলাম, সকালে আরেকবার পরিষ্কার করে নিয়েছি। আর এই যে সকালে রাধারানীর নাম নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করেছি। গোপাল সোনা রান্নাবান্না করি তো, যার জন্য কিন্তু রাধারানীর নাম নিয়ে তারপরে গুরুদেবের নাম স্মরণ করে তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করে দিই। আজকে সয়াবিন করব, যার জন্য আদা জিরে শুকনো লঙ্কা বেটে রেখেছি। আমি কিন্তু রান্না করার আগে সবজি কেটে ধুয়ে সব কিন্তু রেডি করে তারপরে রান্না করতে আসি। আমিও রান্না করতে করতে তার মাঝে আবার সবজি ধুতে গেলে, কাটতে গেলে তখন জানো তো পারি না আমি, যার জন্য আমি সব কেটে ধুয়ে রেডি করে রাখি। তারপরে ধীরে সুস্থে রান্না করে নিই।
আর এখন তো ছেলের স্কুল ছুটি, যার জন্য কিন্তু অত সকাল সকাল রান্না তাড়া নেই, তবুও তাড়াতাড়ি করছি। আর ছেলের স্কুল থাকলে কিন্তু আমাকে অনেক সকাল সকাল রান্না করতে হয়। আর আমাদের এখানে কিন্তু স্কুলটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়। এখন তো গরমকাল, এখন কিন্তু 7টার মধ্যে বাস চলে আসবে। আর শীতকালে কিন্তু বাসটা একটু লেটে আসে। আর স্কুলে সেই যে আমার ছেলে 7টার সময় যাবে, আর কিন্তু 2টোর সময় আসে। মানে আমাদের এখানে যে বাচ্চাগুলো, তারা কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু মানে দিনের পুরো দিনটাই বেশিরভাগ বলতে পারো স্কুলেই থাকে। অনেকটা সময় কিন্তু আমাদের এখানে স্কুল হয়। আর যখন ছেলের স্কুল শুরু হয়ে যাবে, তখন কিন্তু আরও সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, টাইমের মধ্যে রান্না করে ওকে খাইয়ে রেডি করে আবার স্কুলে পাঠাতে হবে। এখন একটু ভালোই আছি। আর এত গরম পড়েছে, রান্না করতে করতে জানো তো একদম কিন্তু ঘেমে গেছি। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনা, এনাকে এখন ডেকে ডেকে ঘুম থেকে তুলতে হবে। 2 গোপাল সব থেকে লাস্টে ঘুম থেকে ওঠে। আর এই 2 গোপালের জন্য কিন্তু আমি এই রুমটা ঝাঁটই দিতে পারি না। মানে বাচ্চা কাচ্চা শুয়ে থাকে, তারপরে পাখা চলে, যার জন্য এই রুমটা ঝাঁট দেওয়া হয় না। 2 গোপাল উঠবে, তারপরে কিন্তু ঘরটা গুছিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে দেব। এখন তো অনেক গরম, যার জন্য আমার গোপাল সোনা কিন্তু হাফ প্যান্ট পরে তারপরে ঘুমায়। বড় গোপালও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, এই যে এখন সাইকেল চালাতে যাবে। রোজ সকালে সাইকেল চালাতে যায়। তারপরে আমি উপরে চলে এসেছিলাম, রাত্রির একটা রুটি ছিল, তাই এখন ময়ূরকে দিয়ে দিলাম। ওকে রুটি দিতেই দেখো ও চলে এসছে। আর আমরা কিন্তু প্রতিদিন আমাদের যে ময়ূর আছে, ওকে কিন্তু সকাল বিকাল 2 টাইমই গমের দানা, তারপরে রুটি, বিস্কুট এগুলো দিই। আর আমাদের এখানে তো কোনো ফলের গাছ টাছ নেই, যার জন্য কিন্তু ময়ূরকে যদি আমরা কিছু খেতে না দিই, তাহলে ওরা কী খাবে। আর আমি দাঁড়িয়ে রয়েছি, ও কিন্তু আমাকে দেখে দেখো ভয় পাচ্ছে না। পরে যখন আমি কথা বলেছি, তখন কিন্তু ও দেখো একটু ভয় পেয়ে গেছে, আবার ওখানে যে দাঁড়িয়ে গেছে। প্রতিদিন কিন্তু ও এখানেই থাকে। আর আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খেয়েছিল, তারপরে 5 মিনিট বসে এই যে আমার গোপাল সোনা এখন স্নান করছে। আর আমার গোপাল সোনা কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠে 10-15 মিনিট একটু বসে, তারপরে কিন্তু স্নান করে। আর আমরা কিন্তু মানে আমরা যেভাবে জানি, মানে আমাদের যেভাবে ভালো লাগে, আমরা কিন্তু আমাদের গোপালের সেইভাবে সেবা করি। সবাই কিন্তু গোপালের একরকম সেবা করে না, তাই না? আর ভগবানকে তুমি মন দিয়ে যেভাবে ডাকবে, ভগবান কিন্তু তাতেই খুশি। ভগবান কিন্তু ভালো মন্দ কোনো কিছুই খেতে চায় না, ভগবান শুধু ভালোবাসা চায়, তাই না? এটা আমাদের ছোট্ট গোপাল সোনা। আর আমাদের গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। গোপাল সোনার স্নান হয়ে গেছে। আর আমাদের গোপাল সোনাকে কিন্তু ছোট বাচ্চাকে যেভাবে মানে মানুষ করতে হয়, যেভাবে প্রতিদিন ছোট বাচ্চাকে কেয়ার করতে হয়, আমরা কিন্তু সেভাবে আমার ছোট্ট গোপাল সোনার সেবা করি। আর গোপাল সোনার জন্য এই যে নজর বট্টু এনেছিলাম, সেটা পরিয়ে দিয়েছি, তাহলে আমার গোপাল সোনার কিন্তু নজর লাগবে না। গোপাল সোনা এখন বসে রয়েছে, একটু পরে গোপাল সোনাকে সেবা দেওয়া হবে। গোপাল সোনার কিন্তু স্নান হয়ে গেছে, আর এখন আমি ঘরটা গুছিয়ে নেব। ঘরটা গোছানো হয়ে যাবে, তারপরে গোপাল সোনাকে স্নান করাবো। মানে সকালে 2টো বাচ্চা নিয়ে আমাদের সারা দিনটা কেটে যায়। এই মানে একটা বাচ্চাকে রেডি করানো, তারপরে আরেকটা বাচ্চাকে রেডি করানো। আর যখন স্কুল শুরু হয়ে যাবে, তখন কিন্তু তাড়াহুড়োটা আরও বেড়ে যাবে। মানে 2টো বাচ্চা নিয়ে আমরা দুজন কিন্তু সকালে পাগল হয়ে যাব। আমি বড় বাচ্চাকে সামলাবো, আমার বর ছোট বাচ্চাকে সামলাবে। মানে একজনের পক্ষে 2টো বাচ্চাকে সামলানো কিন্তু একদমই মানে কি বলবো, ভীষণ মুশকিল। আর বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আমি কিন্তু 3-4 দিনের বেশি বেড কভার রাখি না, কেননা বাড়িতে তো ছোটো বাচ্চা আছে, আর সব সময় কিন্তু বেডের উপরে বসে থাকে, বই পড়ে, খেলা করে, যার জন্য বেড কভারটা একদম নোংরা হয়ে যায়। যার জন্য বেড কভারটা 3-4 দিন পরে পরে কিন্তু চেঞ্জ করে দিই। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে যে মিষ্টি মিষ্টি দিদিভাইরা আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকেও কিন্তু আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যে যে দিদিভাইরা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও কিন্তু দেখি। আর যদি কেউ ভালোবেসে আমার ভিডিও দেখে, তাহলে তো আমারও উচিত, তাই না, তাদের ভিডিও দেখার।
আর আমি কিন্তু অত ভালো করে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, মানে আমি যেরকম কথা বলতে পারি সেটা দিয়েই কিন্তু মানে তোমাদের মন জয় করার চেষ্টা করছি। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। অনেকে দেখি ভিডিওতে কত সুন্দর মিষ্টি করে কথা বলে, মানে একদম কবিতার মতো। আমি কিন্তু অত সুন্দর করে কবিতার মতো কথা বলতে পারি না। আমার মনে যা আসে আমি কিন্তু সেটাই তোমাদেরকে বলে ফেলি। অনেক অনেক ভিডিওতে দেখি দিদিভাইরা কত সুন্দর করে গুছিয়ে কথা বলে, আর আমি না মানে কথা বলতে গেলে আমি খুঁজে পাই না যে কোন কথাটা কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, আমার কিচ্ছু মানে মনেই থাকে না। তাই আমার মাথায় যা আসে আমি সেটাই কিন্তু তোমাদের বলে ফেলি। ঘরটা গোছানো হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর পাখাটা বন্ধ করে দিয়েছিলাম, এখন চালিয়ে দিয়েছি। আর ঘরটা ঝাড় দেওয়ার সময় একদম পুরো আমি স্নান হয়ে গেছি, মানে পাখাটা বন্ধ ছিল। এত গরম যে এক মুহূর্ত পাখা ছাড়া যেন তো একটুও থাকা যায় না। এদিকে সয়াবিন আলু ঝোলটাও কিন্তু হয়ে গেছে। আজকে সয়াবিন করেছি আর বিট ভাজা করেছি। আজকে সকালে ভাত হবে, আমার বর আর 2 বাচ্চা ভাত খাবে, আর আমি পান্তা ভাত খাবো। কালকের একটু পান্তা ভাত আছে। আর এই যে আমার গোপাল সোনা বিট ভাজা আর সয়াবিন আলু ঝোল দিয়ে সেবা করছে। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি, এখন একটু লাল চা বানাবো। আর সকালে চা না খেলে আমার যেন তো একদম ভালো লাগে না, যার জন্য কিন্তু 1 কাপ লাল চা খাওয়া খুবই জরুরি। লাল চাটা খেলে মনে হয় যেন আমি কাজে এনার্জি খুঁজে পেয়েছি। কিন্তু যতক্ষণ গোপাল সোনাকে সেবা না দেওয়া হয় ততক্ষণ না একদমই চা খেতে পারি না। তাই গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু চা খেতে আসি। রান্নাবান্না করে একদম ফ্রি হয়ে ধীরে সুস্থে তারপরে কিন্তু চা খাবো। চা না আমি অত তাড়াহুড়ো করে খেতে পারি না, তাহলে চা খাওয়ার কোনো মজাই হয় না। চা খেতে হয় একদম ধীরে সুস্থে ঠান্ডা মাথায়, কি তাই না বলো? আর এই যে এটা আমার বরের থালা সয়াবিন আর বিট ভাজা, এটাই আজকে সকালে খাবার দাবার। আজকে আর রুটি বানাইনি। আর এই যে আমার পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে পান্তা ভাত খাবো।